আকবার। মুহতারাম হাজিরিন, এটা একটা ক্লাস, কথা ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আল্লামানি হারফান ফাআনা আবদুল লাহু ইনশা আতাকানি ওয়া ইনশা রাক্কাবানি। যদিও আমি অনেকের ছোট, ছেলের সমান, কারো নাতির সমান, কারো ভাইয়ের সমান, কিন্তু যেহেতু এই মুহূর্তে আমি মুতাকাল্লিম, বক্তা, আপনারা আলোচক, এই হিসাবে আমি সকলের উস্তাদ, কথা ঠিক কিনা? উস্তাদের অনুমতি ছাড়া ক্লাস থেকে ওঠা যায় না, কথা বল না কেন? শেষ পর্যন্ত কারা কারা থাকবেন বয়ানের শেষ পর্যন্ত? আমার পরে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বয়ানের সম্রাট যাকে বলা হয়, হযরত মাওলানা বুরহানুদ্দিন হাকিমি সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের আগমনকে কবুল আর মঞ্জুর করুন। একটা আস্তে কোন আশপাশে মহিলা থাকলে শুনবে, জোরে কোন নামি। হুজুরের আলোচনা পর্যন্ত কারা কারা বসতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুন। একটু জোরে কোন আমিন। বয়ানের মাঝে উঠা বসা করবেন না, রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির একমাত্র সনদ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের 11 নম্বর পারা। পারা নাম্বার কত? আরো জোরে কোন? পৃষ্ঠা নাম্বার 6। পৃষ্ঠা নাম্বার কত? সূরাতুত তাওবা। সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরার নাম কি? সূরাতুত তাওবা এর 128 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে পাঠ করেছি। বুখারী শরীফ প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদের খেদমতে একখানা হাদিস পাঠ করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবীর শান এবং মান, উম্মতের প্রতি তার দরদ এবং মুহাব্বত, এই একটা বিষয়কে নিয়ে আলোচনা করেছেন। বিশ্ব নবীর শান জানার প্রয়োজন আছে কিনা? জোরে কোন আছে কিনা? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবীর 4টি বিশেষ বৈশিষ্ট্য, 4টি বিশেষ সিফাতের কথা উল্লেখ করেছেন। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর নবী বিশ্ব নবীর কয়টি বিশেষ বৈশিষ্ট্য, কয়টি বিশেষ সিফাতের কথা উল্লেখ করেছেন বলেন তো? জোরে কোন। আসুন আয়াত কেন তিলাওয়াত করি, আমাদের আলোচনার সামনের দিকে আগাই। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। ও জগতের মানুষ শুনো, এতে আমি আল্লাহ বিশ্ব নবীর 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করিয়াছি। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবী বিশ্ব নবী মানব জাতি থেকে আগমন করিয়াছিলেন। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবী বিশ্ব নবী উম্মতের সকল যাতনা, উম্মতের সকল আঘাত আল্লাহর নবী বিশ্ব নবী একা একা বহন করিয়াছেন। 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবী বিশ্ব নবী উম্মতের হিতাকাঙ্ক্ষী ছিলেন, উম্মতের শুভাকাঙ্ক্ষী ছিলেন। 4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবী বিশ্ব নবীর এই 3টি গুণ, খুলুকুন আযীম, মহান চরিত্রের বহির্প্রকাশ, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী জিন জাতি থেকে নয়, ফেরেশতা জাতি থেকে নয়, প্রাণী জাতি থেকে নয়, তিনি মানব জাতি থেকে আগমন করিয়াছিলেন, কথা ঠিক কিনা? একদল লোক আছে, এরা বলে নবী নূরের তৈরি, নবীকে নূরের বলে নবীর মর্যাদা বাড়াইতে চাই, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা তৈরি করার পর ফেরেশতাদেরকে সম্বোধন করিয়া বলিয়াছেন, উসজুদু লি আদম, ও গো আমার ফেরেশতারা গো, তোমরা আদমকে সিজদা করো গো। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করার পর সমস্ত ফেরেশতারা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাজিমি সিজদা করিয়াছিল। ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই। বলুন না তার নামটা কি? কে সিজদা করে নাই? ইল্লা ইবলিস।
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান যুক্তি দিল, শয়তান ডাক দিয়ে বলে, মালিক আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আগুনের ধর্ম হলো উপরের দিকে উঠা আর মাটির ধর্ম হলো নিচের দিকে নামা। সুতরাং আমি দামি হয়ে মাটির তৈরি আদমকে সাজদা করতে পারি না। এই জায়গায় আল্লাহ মাটির তৈরি আদমকে দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে নূরের তৈরি ফেরেশতাদেরকে সম্মান করাইলেন। এই জায়গায় নূরের দাম বেশি না মাটির দাম বেশি? জোরে কোন, নূরের দাম বেশি না মাটির দাম বেশি? পরিষ্কার বলতে চাই, তোমরা যারা নবীকে নূরের বলে নবীর মর্যাদা বাড়াইতে চাও, নবীকে নূরের বললে নবীর মর্যাদা বাড়ে না, বরং নবীর শান আরো কাটা হয়। কথা ঠিক কিনা? জোরে কোন, কথা ঠিক কিনা? এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর রাসূল মানব জাতি থেকে আগমন করিয়াছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও গো পৃথিবীর মানুষ শুনো, বাবা আদম থেকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমার বংশের মধ্যে যত পুরুষ যত মহিলা আগমন করিয়াছে, বিবাহের মাধ্যমে এসেছে, জিনার মাধ্যমে আসে না। কথা ঠিক না? দুই নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর নবী বিশ্ব নবী উম্মতের সকল যাতনা, উম্মতের সকল আঘাত, উম্মতের সকল ব্যথা আল্লাহর নবী বিশ্ব নবী একা একা বহন করেন। কথা ঠিক কিনা? বর্তমানে তাম পৃথিবীতে আল্লাহর নবী বিশ্ব নবীর প্রায় 200 কোটি উম্মত বসবাস করে। ইতিপূর্বে আল্লাহর নবী বিশ্ব নবীর 1000 কোটি উম্মত এই দুনিয়া থেকে অতিক্রম করে চলে গেছে। কিয়ামত পর্যন্ত কত কোটি কোটি উম্মত এই দুনিয়াতে আগমন করবে, এর সঠিক পরিসংখ্যা কে জানে? কথা কন না কেন? কে জানে? এই যে শত শত কোটি উম্মত, এই সমস্ত উম্মত সরাসরি বিপদে পড়ে যে পরিমাণ যাতনা অনুভব করে, যে পরিমাণ কষ্ট পাই, যে পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়, আল্লাহর কুরআন প্রমাণ বহন করে, সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা প্রমাণ বহন করে, সকল উম্মতের সকল যাতনাগুলো, সকল আঘাতগুলো, সকল দুঃখগুলো আল্লাহর নবী বিশ্ব নবী একা একা বহন করেন। বাড়িতে গিয়ে কইবেন সুবহানাল্লাহ, জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী উম্মতের জন্য সারাটা জীবন তিনি কুরবান করে দিয়েছিলেন, বিলীন করে দিয়েছিলেন। সারা জীবন তিনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কথা ঠিক কিনা? কয়েকটা হাদিস শোনাই বলি। কথা বলবে কেন? কষ্ট হইতেছে? আমাকে রেখে চলে যাবেন? কয়েকটা হাদিস শোনাই বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে ঘুমের ঘরে চলে গেলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী আমার কাছে নাই। আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো সতীনের ঘরে গেছে। না না, জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে। মায়ের নবী সিজদায় পড়ে কার জন্য কাঁদে? একটু জোরে কোন, কার জন্য কাঁদে? মুসলিম শরীফের হাদিস প্রমাণ বহন করেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী একদিন দুই হাত তুলে মুনাজাতের মধ্যে কাঁদেন। আল্লাহর নবী বিশ্ব নবীর চক্ষু দুইটিতে পানি টপ টপ করে ঝরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, ও গো জিবরাইল আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও গো, কান্নার কারণ জিজ্ঞাসা করো গো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান আপনি আমার নবী দুই হাত তুলে মুনাজাতের মধ্যে কেন কাঁদেন। আল্লাহ পাক জানেন কিনা? কথা কন না কেন? জানেন কিনা? জানার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও গো জিবরাইল শুনো, আমি তো আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য কাঁদি। গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কাঁদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ শোনায় দিলেন, ও গো জিবরাইল যাও গো, জলদি করে যাও, আমার বন্ধুকে সুসংবাদ শোনায় দাও। কিয়ামতের ময়দানে আমি আমার বন্ধুকে উম্মতের ব্যাপারে কোনো দুঃখ দিব না, উম্মতের ব্যাপারে খুশি করব।
এই কথা শোনার পর মাজাহেরে হক গ্রন্থে পনায়তা লিখেছেন, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত, কয়জন? আর জোরে কোন কতজন? একজন উম্মত জাহান্নামের আগুনে থাকবে গো, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও গো নবীজি, আপনি যা চান আমি আল্লাহ তাই আপনাকে দান করব। আল্লাহ নবী বিশ্ব নবী যদি ইচ্ছা করতেন দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার অর্থ সম্পদ চাইতে পারতেন কিনা? কথা কন না কেন? হাদিসে আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতুল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও গো পৃথিবীর মানুষ শুনো, বাবা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত নবী, যত পয়গম্বর আগমন করিয়াছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সকল নবী, সকল পয়গম্বরগণকে একটা অফার দেওয়া হয়েছে। নবীগণ, পয়গম্বরগণ আল্লাহর কাছে যা চাইবেন ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করবেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এ আমার উম্মত শুনুন, সমস্ত নবীগণ, সমস্ত পয়গম্বরগণ তাদের এই দোয়াকে দুনিয়াতে প্রয়োগ করেছে। আমি রাসূল এই দোয়াটা রিজার্ভ করে রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলোকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাইব। এইভাবে আল্লাহর নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী একদিন সফর করতে করতে মসজিদে মুআবিয়ার ভিতরে প্রবেশ করেছেন। কোন মসজিদের ভিতরে? আপনাদের এই এলাকায় মসজিদের নামকরণ করা হয় না? বাইতুল ফালা জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, বাইতুল আতিক জামে মসজিদ আছে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর জমানায় একটা মসজিদ ছিল গো, ওই মসজিদের নাম ছিল মসজিদে বানু মুআবিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী সফর করতে করতে ওই মসজিদের ভিতরে প্রবেশ করছেন। ফারাকা ফিহি রাকাতাইনা, পয়গম্বর ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করিয়াছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদ বানু মুআবিয়ার ভিতরে কয় রাকাত নামাজ আদায় করেছেন? কয় রাকাত? আসবেন ইনশাআল্লাহ, আসবেন তো। ফারাকা ফিহি রাকাতাইনা ওয়া সাল্লাইনা মাআহু।